জুম্মা মুবারক। তো আবারও বরাবরের মতো একটা গাড়ি বিক্রি করলাম। তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে শুনি। আর আমাদের প্রথমত যে রাজবাড়িতে আমরা যে গাড়িগুলো সেল করি আমাদের শোরুমে, আমি আজকে টোটাল গাড়ির একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এর ভিতরে আমার দুইটা গাড়ি সেল হলো আজকে। একটা গেল হলো আপনার ঝিনাইদহ গেল, আর এটা কোথায় গেছে আমি ভাইয়ের মুখ থেকেই শুনবো। তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গলন্ত মোড়, তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজ আপনারা এসে দেখে পছন্দ করে সব ধরনের গাড়ি আছে, যে বাজেট নিয়ে আসবেন ওই বাজেট অনুযায়ী গাড়িগুলো কিনতে পারবেন। তো ভাইয়ের সাথে কথা বলি, ভাই কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? রাজবাড়ী বালিয়াকান্দি থানা। রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা থেকে আসছে। জি আচ্ছা, ওনার বাসা হলো রাজবাড়ী বালিয়াকান্দি থানা থেকে ওনারা আসছে। তো এই গাড়িটা তো আপনি নিলেন তাই না? জি। কত টাকাতে নিলেন? 1,20,000। 1,20,000 টাকা। এটা হলো মিশুক। আচ্ছা, আমরা মিশুক বিক্রি করলাম 1,20,000 টাকা। এই গাড়িটা গতকালকে আসছে, আজকে ভাই নিয়ে গেল। তো আমি এই কয়েকদিন ধরে 3-4 দিন ভিডিও ছাড়ি না, যেহেতু সেল ভিডিও গুলো ছাড়ি নেই, গাড়ি কিনে নিয়ে ব্যস্ত ছিলাম। যেহেতু গাড়ি মারি ছিল একটু কম শোরুমে, শোরুম ফাঁকা হয়ে গেছিল বলতে এক কথায়, শোরুম ফাঁকা। পরে এখন আবার গাড়ি ইনশাআল্লাহ কিনে আনছি। তো তারপর আজকে ঘরে ছিলাম, ইনশাআল্লাহ 2টা গাড়ি বিক্রি করছি। কালকেও গাড়ি গিয়েছে, তো ওই গাড়িগুলো ভিডিও করা হয় নাই। তো ভাই, আপনি যে আমাদের এখানকার খোঁজ খবর পেলেন কিভাবে? আপনি রাজবাড়ী জেলার লোক, তারপরেও আমরা তোর রাজবাড়ীতে তোর জায়গা জায়গা বলি না বা মাইকিং করি নাই, আপনি আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন? খোঁজ খবর পাইছি আমি ইউটিউব দেখে। ইউটিউবে ভিডিও দেখছেন? তারপরে আমি কতদিন ভিডিওগুলো দেখতেছেন আমাদের? ভিডিও আমি দেখছি 2 দিন দেখছি আর কি। 2 দিন মানে 2 দিন ধরে দেখতেছেন? দিন দেখে পরে দেখি কে নেবে, কে কোথায় বিক্রি করে, সেগুলো দেখার পরে আমি মনে করলেন যে না ভাইদের কাছে যাওয়া। আচ্ছা, তো গাড়ি আপনি তো এখানে নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন, আর কিছু টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করছেন। তো নগদ টাকা পয়সা নিয়ে যদি বাইরের থেকে কোনো ভাই বেরাদার আসে, তাদের কোনো প্রবলেম হবে কিনা? না ইনশাআল্লাহ, কিছু মনে হয় আমি যে আসছি এরকম কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, উনি ডাইরেক্ট আমার এখানে আসছে, এসে দেখে পছন্দ করে এখান থেকে গাড়ি কম বেশি করে কিনে নিয়ে তারপর চলে গেল। তো ইনশাআল্লাহ আমরা একটু কাগজটা দেখাই ভাই। আমি যে কাগজটা গাড়িটা বিক্রি করলাম, এই যে গাড়ির কাগজ, এই যে পেপারস, আবার এখানে আমাদের শোরুম পেপারস। তো আমাদের এখান থেকে যারা গাড়ি নিতে চান, তো নিলে সব সময় মানে যার কাছ থেকে নেন, মূলত গাড়ির আলো আগে কাগজ চেক দিবেন যে কাগজ ঠিক আছে কিনা। আর বিষয়টা হলো, আমাদের শোরুমের যে কাগজ আমরা বিক্রি করলে আমাদের শোরুমের একটা পেপারস দিয়ে দিই। ওই গাড়ি বিক্রি করে বললাম যে ভাই আমরা গাড়ি আমি আপনার কাছে বিক্রি করি, সেটা যে মানে যাতে আমাদের না বলি, এর জন্য আমরা আরেকটা কাগজ দিয়ে দিই, যাতে গাড়ি নিয়ে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা সলভ করলে আমরা করব, কাস্টমার যে ক্রেতা তার কোনো প্রবলেম হবে না, আমি মনে করি এটা। তো আমরা একটু গাড়িটা দেখাই। গাড়িটা হলো খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আগা বস্তা একটু দেখাই। এই যে দেখেন, গাড়ির কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, বাট টাকাও ফ্রেশ কন্ডিশন, টাকাও কিন্তু কম না। 1,20,000 টাকা হলে কিন্তু একটা বড় ইজি বাইক পাওয়া যায় বর্তমান মার্কেটে। আমি বিক্রি করছি 1,15,000 টাকা বিক্রি করছি, টাকার দিকে কম না। 1,20,000 টাকা কিন্তু একেবারে যে কম তা না। তো কিন্তু এই গাড়িটা হলো ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো এই ধরনের গাড়ি যদি আরো নিতে চান, আরো গাড়ি আছে, নতুন কিছু গাড়ি ঢুকছে, তো এইগুলো আমরা ভিডিওতে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের যে বড় ভাইকে আমরা দিছি এই গাড়ি একটু আগে, মানে ওনারটা ভিডিও হবে। তো আসবেন, এসে দেখে পছন্দ করে আমাদের কাছে এই গাড়ি নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।